আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বা'দা ওয়া বা'দ। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আদ-দাওয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট কর্তৃক সহজ কোরআন শিক্ষা কায়দা বইয়ের আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা ৮ থেকে ১৩ নম্বর হরফ বা অক্ষর আমরা আজকে পড়ব ইনশাআল্লাহ। চলুন আমরা সরাসরি ক্লাসে চলে যাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। আমরা আজকে সর্বপ্রথম যে হরফটি পড়ব এটির নাম হচ্ছে দাল। দাল এই হরফটি বাংলাতে একের মতো, এই জায়গাটা যদি একটু গোল করে দেই তাহলে একের মতো হয়ে যাবে, এখানে লেখা আছে। অথবা এই দালটায় শেষে থাকলে এরকম থাকবে, একেবারে কাছাকাছি, এখানে শুধু একটা টান থাকলেই দাল হয়ে যাবে। তাহলে এই হরফটির নাম কি বলুন তো? দাল। খুব ইজি উচ্চারণ, আমরা বানান এবং উচ্চারণ করে এখন পড়ব। দাল জবর দা, দাল জেদ দি, দাল পেশ দু, দা দি দু, দাল দুই জেদ দিন, দাল দুই জবর দান, দাল দুই পেশ দুন, দিন দান দুন, দাল জবর দা, দাল জবর দা দাদা, দাল জবর দা, দাল জেদ দি দাদি, হামজা জবর আ, দাল জেদ দি আদি, বা জবর বা আদি বা, হাদ আল জবর হাদ। এই জায়গায় একটু উচ্চারণটা হাদ এরকম হবে। এটি একটি ব্যাকরণের নিয়ম আছে, যেটিকে তাজবিদ বলা হয়, কলকলা। এটি আমরা সামনে পড়বো ইনশাল্লাহ। হাদ উচ্চারণটা হবে হাদ। দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা দি দু, দাল দুই জের দিন, দাল দুই জবর দান, দাল দুই পেশ দুন, দিন দান দুন, দাল জবর দা, দাল জবর দা দাদা, দাল জবর দা, দাল জের দি দাদি, হামজা জবর আ, দাল জের দি আদি, বা জবর বা আদি বা, হাদ আল জবর হাদ। এবার আমরা উচ্চারণ করে পড়ব। দা দি দু, দিন দান দুন, দাদা দাদি আদিবা হাদ। এবার আমরা একটু দ্রুত পড়ার চেষ্টা করব। দাদি দু, দিন দান দুন, দাদা দাদি আদিবা হাদ। এভাবে বারবার আপনারা পড়বেন। তারপরে আমরা ৯ নম্বর হরফ পড়ব। দাল এবং দাল একই রকম দেখতে, শুধুমাত্র একটি নোক্তা উপরে থাকলে হয়ে যাবে জাল। জাল এই হরফটি নরম করে পড়তে হবে, যেভাবে আমরা সা উচ্চারণ করেছিলাম। এখানে দেখুন লেখা আছে জাল জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়, জিহ্বার আগা থেকে নরম করে এটি উচ্চারণ করতে হবে নরমভাবে। এবার আমরা বানান এবং উচ্চারণ করে পড়ব। জাল জে জি, জাল জে জি, জাল জবর জা, জাল পে জু, জি জা জু, জাল দুই পে জুন, জাল দুই জে জিন, জাল দুই জবর জান, জুন জিন জান, জাল জবর জা, বা জবর বা জাবা, জাল পে জু, বাজের বি জুবি, জাল পে জু, বাজের বি জুবি, দাল জবর দা জুবি দা, জাল বা জবর বা, জাল জবর বাজ, জাল জবর জা বাজ্জা, বা জাল জবর বাজ, জাল জবর জা বাজ্জা। আবারও পড়ছি। জাল জে জি, জাল জে জি, জাল জবর জা, জাল পে জু, জি জা জু, জাল দুই পে জুন, জাল দুই জে জিন, জাল দুই জবর জান, জুন জিন জান, জাল জবর জা, বা জবর বা জাবা, জাল পে জু, বাজের বি জুবি, জাল পে জু, বাজের বি জুবি, দাল জবর দা জুবি দা, বা জাল জবর বাজ, জাল জবর জা বাজ্জা। এবার আমরা উচ্চারণ করে পড়ব। জি জা জু, জুন জিন জান, জাবা জুবি, জুবিদা বাজ্জা, জি জা জু, জুন জিন জান, জাবা জুবি, জুবিদা বাজ্জা। এবার ১০ নম্বর হরফ আমরা পড়ব। এটার নাম হচ্ছে র। উপর থেকে নিচের দিকে বাম পাশে বাঁকানো, তার নাম র, তার নাম র। উপর থেকে নিচে এই যে বাম পাশে একটু বাঁকানো থাকবে, এটার নাম হচ্ছে র। র হরফ একই রকম থাকবে, যেখানেই শব্দের শুরুতে শেষে মাঝে যেখানেই থাক, যে অবস্থায় একরকমই থাকবে, এটার কোনো রূপ পরিবর্তন হয় না। এবার আমরা র হরফ পড়ব। এই হরফটি উচ্চারণ করার সময় একটু আমাদেরকে সতর্ক থাকতে হবে। এখানে সতর্ক বাণী লেখা আছে, র জবর র হবে, রা বলা যাবে না, রা আমরা বলবো না। এবার আমরা বানান এবং উচ্চারণ করে পড়ছি। র পেশ রু, র জবর র, র জের রি, রু র রি, রু র র, রা বলা যাবে না। র দুই জের রিন, র দুই পেশ রুন, র দুই জবর রন, রিন রুন রন, র পেশ রু জিম জের জি রুজি, র পেশ রু বাজের বি রুবি, র জবর র, বাজের বি রবি, হা জবর হা রবি হা, হামজা র জবর আর।
আবারও পড়ছি, র পেশ রু, র জবর র, র জের রি, রু র রি, র দুই জের রিন, র দুই পেশ রুন, র দুই জবর রন, রিন রুন রন, র পেশ রু জিম জের জি, রুজি, র পেশ রু বা জের বি, রুবি, র জবর র বা জের বি, রবি, হা জবর হা, রবি হা, হামজা র জবর আর। এবার আমরা উচ্চারণ করে পড়ব, রু র রি, রিন রুন রন, রুজি, রুবি, রবি হা, আর। আবারও পড়ছি, রু র রি, রিন রুন রন, রুজি, রুবি, রবিহা, আর। 11 নম্বর হরফে আমরা যাচ্ছি। 11 নম্বর হরফ হচ্ছে জা। র এবং জা একই রকম, শুধুমাত্র উপরে একটি নোক্তা থাকলে হয়ে যাবে জা। এই হরফের মাখরাজ বা উচ্চারণের জায়গা হচ্ছে জা সামনের নিচের দাঁতের আগা থেকে শীর্ষসহ পড়তে হয়। সামনের নিচের দাঁতের আগার সাথে জিহ্বা লাগিয়ে এটি উচ্চারণ করতে হবে, জা জা জা, এরকম পড়তে হবে। এবার আমরা বানান এবং উচ্চারণ করে পড়ছি, জা জের জি, জা জবর জা, জা পে জু, জি জা জু, জা দুই পে জুন, জা দুই জবর জান, জা দুই জে জিন, জুন জান জিন, জা জবর জা তা জে তি জাতি, জা জবর জা দাল পেশ দু জাদু, হামজা জবর আ জাল জা জে জি আজি, হামজা জবর আ জা জে জি আজি, দাল জবর দা আজিদা, র জা পেশ রুজ, জা জবর জা রুজ্জা। আবারও পড়ছি, জা জের জি, জা জবর জা, জা পেশ জু, জি জা জু, জা দুই পেশ জুন, জা দুই জবর জান, জা দুই জে জিন, জুন জান জিন, জা জবর জা তা জে তি জাতি, জা জবর জা দাল পেশ দু জাদু, হামজা জবর আ জা জে জি আজি, দাল জবর দা আজিদা, র জা পেশ রুজ, জা জবর জা রুজ্জা। এবার আমরা উচ্চারণ করে পড়ব, জি জা জু, জুন জান জিন, জাতি জাদু, আজিদা, রুজ্জা। আবারও পড়ছি, জিজাজু, জুন জান জিন, জাতি জাদু, আজিদা, রুজ্জা। 12 নম্বর হরফ আমরা পড়ব। 12 নম্বর হরফটি হচ্ছে সিন। এই হরফটি দেখুন 3টি আলের মতো থাকবে এখানে, অথবা আমরা বলতে পারি এটি একটি গোল। গোল যদি আমরা করি, গোল মাথা এখানে লেখা আছে যে অর্ধেক গোল, এটা গোলটাকে মাঝখান থেকে মিশিয়ে দেওয়া হয়েছে, এই জন্য এখানে লেখা আছে অর্ধেক গোলের ডান পাশে 3টি আল, তার নাম সিন, তার নাম সিন। অর্ধেক গোলের ডান পাশে 3টি আল, তার নাম সিন। সিন হরফ এরকম থাকবে, অথবা শুধুমাত্র এই যে 3টি আল এরকম থাকলে এটি হচ্ছে সিন। এই হরফটির মাখরাজ আমরা জেনে নেই। সিন সামনের নিচের দাঁতের আগা থেকে শীষ দিয়ে পড়তে হয়, সামনের নিচের দাঁতের আগা থেকে শীষ দিয়ে উচ্চারণ করতে হয়। এবার আমরা বানান এবং উচ্চারণ করে পড়ব, সিন জবর সা, সিন পে সু, সিন জের সি, সা সু সি, সিন দুই জবর সান, সিন দুই জে সিন, সিন দুই পে সুন, সান সিন সুন, সিন জবর সা তা জবর তা সাতা, সিন জবর সা দাল জের দি সাদি, সিন জবর সা জিম জবর জা সাজা, দাল জবর দা সাজাদা, বা সিন জের বিস। আবারও পড়ছি, সিন জবর সা, সিন পে সু, সিন জে সি, সা সু সি, সিন দুই জবর সান, সিন দুই জবর সান, সিন দুই জে সিন, সিন দুই পে সুন, সান সিন সুন, সিন জবর সা তা জবর তা সাতা, সিন জবর সা দাল জের দি সাদি, সিন জবর সা জিম জবর জা সাজা, দাল জবর দা সাজাদা, বা সিন জের বিস। এবার আমরা উচ্চারণ করে পড়ব, সা সু সি, সান সিন সুন, সাতা সাদি, সাজাদা, বিস। আবারও পড়ছি, সাসুসি, সানসিন সুন, সাতা সাদি, সাজাদা, বিস। আজকের ক্লাসের সর্বশেষ হরফ 13 নম্বর হরফ, যার নাম হচ্ছে শিন। এই হরফটি খুবই ইজি। সিনের উপরে 3টি নোক্তা থাকলেই সেটি হয়ে যাবে শিন। এই হরফটির নাম তাহলে শিন। আবার 3টি আলের উপরে 3টি নোক্তা থাকলে এটি হচ্ছে শিন। সিন হরফের উপরে 3টি নোক্তা থাকলে তার নাম হচ্ছে শিন। এবার আমরা বানান এবং উচ্চারণ করে পড়ব, শিন জবর সা, শিন জবর সা, শিন পে সু, শিন জে সি, সা সু সি, শিন দুই পে শুন, শিন দুই জে শিন, শিন দুই জবর শান, শুন শিন শান, র জবর র, শিন জে সি, রসি, হামজা জবর আ, শিন জে সি, আশি, বা জবর বা, শিন জে সি, বাসি, র জবর র, বাসি র, হা শিন পেশ হুস, শিন জে সি, হুসি। আবারও পড়ছি, শিন জবর সা, শিন পে সু, শিন জে সি, সা সু সি, শিন দুই পে শুন, শিন দুই জে শিন, শিন দুই জবর শান, শুন শিন শান,
শিন দুই পেশ শুন, শিন দুই যে শিন, শিন দুই জবর শান, শুন শিন শান। র জবর র, শিন যে শি রশি, হামজা জবর আ, শিন যে শি আশি। বা জবর বা, শিন যে শি বাসি, র জবর র বাসি র, হা শিন পেশ হুস, শিন যে শি হুসি। এবার আমরা উচ্চারণ করে পড়ব শা শু শি, শুন শিন শান, রশি আশি, বাসির হুসি। আবারও পড়ছি শাশুশি, শুনশিন শান, রশি আশি, বাসির হুসি। আলহামদুলিল্লাহ, আজকের ক্লাস আমরা এই পর্যন্তই শেষ করছি। দোয়া পড়ছি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।